সন্তানের কাছ থেকে ভালোবাসা পায়, সেখান থেকে বঞ্চিত হয়েছি। স্বামীর কাছ থেকে ভালোবাসা পায়, সেখান থেকে বঞ্চিত হয়েছি। কেমন যেন ভালোবাসাটা না আমাকে বেশি অবহেলা করে, অবহেলাটা বেশি আমাকে শুট করে, ভালোবাসাটা বেশি আমাকে তুচ্ছ করে। আমার সাথে এটা যায় না, অবহেলাটাই আমার সাথে সবচেয়ে বেশি যায়। তো যেমন অবহেলা যায় আর সেরকম অবহেলিত ভাবেই আমি আছি। তো আবারও আমি এখন বর্তমানে ফার্নিচার বিক্রি করে আমার সংসার, আমি স্বামী, সংসার, সন্তান, আমি এইভাবে যুদ্ধ করে এখন আছি। এখন কি করব আমি জানি না। মার আমি যখন ফার্স্টে দুইজন মিলে ভিডিও বানাই তখন আমাদের ভালো ইনকাম ছিল, যাই হোক আলহামদুলিল্লাহ ভালো ছিল। তারপর যখন মা ভিডিওতে আসা বাদ দেয়, তারপরে আমি টুকিটাকি যাই ভিডিও করি মনে করো যে ওইটা মনে করো আমি প্রেশার নিয়ে করতাম বলতে কি আমার মা প্রেশার দিত না। আমি দেখতেছি যে মা কষ্ট করতেছে, এটা বেচতেছে ওইটা বেচতেছে, আমি নিজে থেকে করতাম যে আমি যদি কিছু হলেও যদি হেল্প করতে পারি। তো আমার ভিডিওতে আসলে ওইরকম ইনকাম হয় না, কারণ কি মা আর আমার তোমরা মা আর আমাকে একসাথে দেখতে পছন্দ করো, এটা আমি জানি, এটা আমি বুঝতে পারছি, কারণ যখন মা বাদ দিছে তখন বুঝতে পারছি। তো তোমরা মা আর আমাকে একসাথে দেখতে পছন্দ করো, যার কারণে ওই সাইড থেকে দেখা গেল কি যে আমার ভিডিওটা ওই দিক থেকে একটুই হয়ে যায়, যার কারণে আমার ওইখান থেকে ইনকামটা একটু হয়ে যায়। এমনিও তো তোমরা জানো ফেসবুকে এখন ইনকাম কমায় দিছে, যেটা সত্যি কথা। তো তার ইয়েতে মা হইতেছে একটা লক্ষ্মী, বিশ্বাস করো। মা ভিডিওতে আসার পর থেকে একদম আমার ভিডিওটাও একদম ডাউন হয়ে যায়, ইনকামটাও একদম নাই বললেই চলে। তো মা হইতেছে আমার ওই অবস্থা দেখে মা একদিন ডাক দিছে, স্বামীর আর আমারে ডাক দিয়ে বলতেছে যে আমি যতদিন বাচ্চা আছি তোরা এইসব নিয়ে